আপনার হোয়াটসঅ্যাপে কি কেউ কোনো ছবি বা ভিডিও পাঠালে সেই ছবি বা ভিডিও অটোমেটিক ডাউনলোড হয়ে যায় আর এর জন্য আপনার ফোনের স্টোরেজ ফুল হয়ে যায়? আপনি যেসব অপ্রয়োজনীয় ছবি বা ভিডিও ডাউনলোড করতে চান না সেসব অপ্রয়োজনীয় ছবি বা ভিডিও অটোমেটিক ডাউনলোড হয়ে যায় আর এর জন্য আপনার স্টোরেজ ফুল দেখাচ্ছে? চিন্তার কিছুই নেই, কারণ আজকে আমরা দেখব কিভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপের এই অটো ডাউনলোড সিস্টেম বন্ধ করবেন। সো তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন এবং এরকম রেগুলার টিপস এন্ড ট্রিক্স ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে এবং আপনি যদি আমার পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিই কিভাবে এই কাজটি করবেন। তার জন্য আমি আমার মোবাইল স্ক্রিনে এসে চলে যাব হোয়াটসঅ্যাপে। সো হোয়াটসঅ্যাপে আসার পর উপরে ডান দিকে ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পারবেন থ্রি ডট মেনু নামে একটা অপশন দেওয়া আছে। সো আমরা এই অপশনটিতে চলে যাব, দেন এরপর এখান থেকে সেটিংসে চলে যাব। সো সেটিংস আসার পর একটু নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পারবেন স্টোরেজ এন্ড ডাটা নামে একটা অপশন দেওয়া আছে। সো আমরা এই অপশনটিতে চলে যাব। সো স্টোরেজ এন্ড ডাটা এই অপশনটিতে আসার পর একটু নিচের দিকে ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পারবেন হোয়েন ইউজিং মোবাইল ডাটা নামে একটা অপশন দেওয়া আছে। সো আমরা এই অপশনটিতে চলে যাব। দেন এরপর এখানে ফটোস, অডিও, ভিডিওস, ডকুমেন্ট চারটি অপশনে টিক মার্ক দেওয়া আছে। সো আমরা এখান থেকে চারটি অপশনে টিক মার্ক তুলে দিব। দেন ওকেতে প্রেস করব। দেন আবার একটু নিচের দিকে ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পারবেন হোয়েন কানেক্ট অন ওয়াইফাই নামে একটা অপশন দেওয়া আছে। সো আমরা এই অপশনটিতে চলে যাব। দেন এরপর এখানে ফটোস, অডিও, ভিডিওস, ডকুমেন্টস এই চারটি অপশনে টিক মার্ক দেওয়া আছে। সো এখান থেকে আমরা এই চারটি অপশনে টিক মার্ক তুলে দিব। দেন ওকেতে প্রেস করব। সো এখন থেকে কেউ আমাদের হোয়াটসঅ্যাপে কোনো ছবি, ভিডিও বা ফাইল পাঠালে সেই ছবি, ভিডিও বা ফাইল আর অটোমেটিক ডাউনলোড হবে না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এরকম রেগুলার টিপস এন্ড ট্রিক্স ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ক্রিয়েটিভ টেক। আল্লাহ হাফেজ।